প্রায় ১ বছর আগে বুবলি এবং তাপসের রিলেশন ছিল এবং তাদের এই সম্পর্ককে ঘিরে নানা রকম তালবাহানা কিন্তু তৈরি হয়েছিল। সে সময়ে বুবলি এবং তাপসের যে ফোন রেকর্ডগুলো ফাঁস হয়েছিল সেখান থেকে সঠিক তথ্য কেউ পায়নি। তবে বেশ কিছুদিন হলে তাপস এবং বুবলির আরো নতুন কিছু ফোন রেকর্ড কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমাকে যখন বললো তুমি এটা দাও, তারপর আমি এটা দিলাম। আর এতক্ষণ যে জিনিসটা ছিল, হ্যাকার এতক্ষণ রেখে দিছে না, আমার কোনো কিছু হ্যাক মানে শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে না। কি বলবো বলো, আমার মেয়েরা যখন বললো ঠিক আছে আম্মু সেটা যখন যাচ্ছি তুমি এটা লিখে দাও ফেসবুক যে তোমার হ্যাক হয়েছে, আমি অসুস্থ হয়ে গেছি। ওই মেয়ের বিচার কে করবে আমি জানি না, আল্লাহ ওর বিচার আল্লাহ করবে। আর এই মেয়েটার কথা আমি কি বলবো, মেয়েটাকে না আমি পৃথিবীর সবাইকে না আমি ভালো মনে করি, যেন সবাইকে আমি ভালোবাসি, সবাইকে ভালো মনে করি, সবার ভিতরে পজিটিভ এনার্জি খুঁজে পাই। আমার মতো মেয়ে ফেসবুকে লিখে ফেলছে, তুমি বুঝো নাই? আমার মাথা তো ঠিক নাই। এই মেয়েটা না, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার কি একটু লজ্জা লাগে না, তুমি যে একটা তুমি জানো না তাপস আর আমি যে ম্যারেড, তুমি জানো না তোমার লজ্জা লাগে না, তুমি এভরি ডে এই এখানে বসে থাকো তাপসের সাথে রাত কি রাত, তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে বা একটা মেয়েকে যে এরকম করছো, তোমার খারাপ লাগে না? তুমি কি মানুষ? ও হাসলো জানো, আমার ওই হাসি দেখে তো আমি ফেসবুকে লিখে ফেলছি, ওর হাসি দেখে। আমি না অবাক, ভাবলাম একটা মানুষ এত শেমলেস, এত খারাপ হতে পারে যে ও হাসতেছে আমার কথা শুনে। এইটা এই তখন হিট অফ দ্য মোমেন্টামে লিখে ফেলছি জানো। আমার একটা নাম আছে, আমাকে সবাই এত রেসপেক্ট করে, বাংলাদেশের মানুষ সবাই আমাকে এত রেসপেক্ট করে, আমার 3টা মেয়ে আছে, বলো আমার আমার আমাকে আমাকে যেহেতু এটা মানায় না, মানে আমি এটা করে ফেলছি। ওর হাসি দেখি জানো, আমি এরকম খারাপ মেয়ে মানুষ আমার লাইফে দেখি না। আমি তো একটা মেয়ে, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, তোমরা তো ছোট। আমি তো দুনিয়া অনেক কিছু দেখে আমি আজকে এত দূর আসছি। আমি এরকম মেয়ে মানুষ দেখি না। ওনা হাসলো জানো, এরকম একটা বললাম যে তোমার খারাপ লাগে না, তুমি যে এভরিডে স্কুলের সাথে থাকো, তোমার খারাপ লাগে না? আমি তো একটা আমার আমি আমি তো একটা মেয়ে, তোমার একটা মেয়ে হয়ে তোমার লজ্জা লাগে না? জানো আমি না এই কথাটা বলে তো হাসলো। প্রবলেমটা কি জানো, ও এগুলা কেন শুরু করছো, যে সাকিবকে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য। সাকিব তোমার প্রতি ওর, আমি তো প্রথম প্রথম তো আমি বুঝিয়ে নাই ঘটনাটা, প্রথম প্রথম তো আমি তোর সাথে বসছি, প্রথম প্রথম তো আমি তোর সাথে কথা বলতাম, আমি বুঝি না যে এরকম ঘটনা ঘটতে পারে। ও ওর ইন্টেনশনই হচ্ছে, ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি, সেটা সেই টার্গেটটা করছে তারপর। ম্যানিপুলেশন, এত ম্যানিপুলেটিভ, এত ম্যানিপুলেট করতে পারে ছেলেদেরকে, তোমার ইউ হ্যাভ নো আইডিয়া। তুমি জানো না এই মেয়েটা ইটস ডেঞ্জারাস, ও সাকিবকে ধ্বংস করবেই। আজ না হোক 10 বছর, এইসব মেয়েদের না এদেরকে না কখনো আন্ডার এস্টিমেট করো না। তার মেয়ে এত ছোট একটা বাচ্চা, ও বাচ্চাটাকে আমি না প্রথম প্রথম তো বুঝতাম না, জিনিস এত ছোট একটা বাচ্চা স্কুলে দিল, স্কুলে সারাটা রাত এখানে থাকে, বসে থাকে মেয়েটা, একটা বার ফোনও করে না, বাচ্চাটা খোঁজও নেয় না, মানে হোয়াট কাইন্ড অফ মাদার ইজ দিস? বিকজ আমি তো 3টা বাচ্চার মা ভাই, আমি তো, আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, আমি তো বাচ্চা পালে, আমি তো একটা মা, আমি তো একটা নিজেকে পারফেক্ট মা বলি। বাচ্চাটাকে একটা বার ফোনও করে না, আমি মানে অবাক হয়ে দেখি সারাটা রাত কি যে ধৈর্যই মেয়েটার, সারা রাত একদম দুপুর পর্যন্ত থাকবে। তাপস যতক্ষণ থাকবে, ও একটা পারফেক্ট মেয়ে, এমন ধৈর্যশীল মেয়ে আমি দেখি না। সে যে ঢুকে গান বাংলায় 8টা 9টার সময়, সে সকালবেলায়, আমি যখন বলছি আমার বাচ্চাকে স্কুলে নাও না, তখন আমি তখন যাই না অফিসে, আমি যাওয়াই ছেড়ে দিচ্ছি। সে সকালবেলায় বাচ্চাকে স্কুলে নিতে ডাইরেক্ট গান বাংলা থেকে যায়। তারপরে তোমার, আর যখন বাচ্চার স্কুল থাকে না সে দুপুর পর্যন্ত থাকে জানো। আমি না নিতে 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 না, আমি আর না পেরে আমি পার্স আউট করছি জানো। তো কোনো পুরুষ মানুষ পারবে না ফেলতে এই মেয়ের। আমি কিসে নেই আমি জানি না, আমি না বুঝাতে পারবো না কি টাইপের ধরনের মেয়ে মানুষ, আমি বুঝাতে পারবো না এটা কি কি যে কি ধরনের মেয়ে মানুষ আমি জানি না। ও বসে থাকবে, তারপর যতক্ষণ ওকে উঠতে না বলবে উঠবে না। তাদের বুবলি ডানে যাও ডানে যাবে, বুবলি এখন উঠে দাঁড়াও দাঁড়াও, বুবলি তুমি মিডিয়াতে কথা বলবে না, বুবলি তুমি এটা লিখো, বুবলি তুমি এটা করো, মানে ও হচ্ছে বুবলি হচ্ছে এখন তাপ ছেলেরা যেটা পছন্দ করে মেয়ে মানুষের, এটা হচ্ছে বুবলি। এই ডেঞ্জারাস মেয়ের সাথে ভাই আমি জানি না ওকে কিসের সাথে কম্পেয়ার করবো। আমাকে না এটা আমাকে অনেকে বলছে জানো, আমাদের অফিসের মানুষ তো বলছে ভাবি আপনি প্লিজ বসে থাকেন, আমি ভাবতেছি না, চোখের সামনে ওপেনলি করতেছে তো।
আমার এই যে তোমার সাথে কথা বলছি না, জানো তুমি, আমি এত অসুস্থ হয়ে তোমার হাত কাঁপতেছে, আমি তো সব নেওয়া যায় চোখের সামনে ওপেনলি করতেছে তো, আমি একা ছাড়বো না, আমার চোখের সামনে তুমি এটা করতেছে, এটা তো ওপেন, মেয়েটা এত লজ্জা, মানে আমি জানি না এখানে কোনো মেয়ে ক্যাটাগরিতে ফেলবো না, ও যে কত ভিন্ডিকটিভ, কত ডেঞ্জারাস। আমি বললাম না, আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট, মাই গড, সোসাইটিতে ফারজানা মুন্নি মানে আমার একটা ভ্যালু আলাদা, সবাই আমাকে এত আদর করে, সম্মান করে। আমি নিজের একটা ক্যারিয়ার, আমার সবকিছু তাপসের জন্য, আমি সবকিছু ছেড়ে আমি শুধু তাপস 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 করলাম। বুঝাতে পারবো না এটা যে কত ডেঞ্জারাস। এই মেয়ে যে কোনো পুরুষ মানুষকে, যে কোনো সংসার ধ্বংস করে দেওয়ার জন্য এই মেয়ে এসে না তো, জানো আমি অসুস্থ হয়ে গেছি, বিশ্বাস করো আপু, এই মেয়ের এই বিচার কে করবে আমি জানি না, আল্লাহ, ওর বিচার আল্লাহই করবে। আর আমি, মানে আমি না এখন আমার আমার হাল, মানে তাপসকে না, এই তাপসকে আমি চিনতেছি না। এই মেয়েটা তাপস যদি বলে এখন এই যে তুমি 10 ঘন্টা দাঁড়ায় থাকো, না 10 ঘন্টা দাঁড়ায় থাকবে দেখো, ও কি, আমি তো জানি না যে ও চারশো বাচ্চাটাকে ও নিজে, একটা বাচ্চার প্রতি ফিলিংস কি দিন গান বাংলায় থাকে। বাসার সিকিউরিটিকে জিজ্ঞেস করো, বাসার সিকিউরিটিকে জিজ্ঞেস করো, গান বাংলা সিকিউরিটিকে জিজ্ঞেস করো, তুমি সব সব রিপোর্ট পাবা। আমাকে তো দরকারই নেই, তুমি জাস্ট ওর বাসার সিকিউরিটি গার্ড, আমাদের গান বাংলা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো ও কখন ঢুকে কখন বের হয়। তুমি জানো না মানে কি হচ্ছে দুজনের, আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি না পেরে শুক্রবার দিন রাতের মধ্যে, রাত্রে 3:30টার সময় দুজনটা একা, আমি ভিডিও লাইভ করে ওকে বলছি, তারপর তুমি দাও, কেন আমি জানি বুঝলি আছে, বুবলিকে বাথরুম থেকে বের হতে বলো। আসলে লুকায় ছিল, সে বাথরুম থেকে বের হয়েছে। তখন আমি বললাম যে বুবলি, আমি ভিডিও লাইভে, তোমার 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 লজ্জা লাগে না, তুমি একটা মেয়ে না, তোমার খারাপ লাগে না? তখনই আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি রাত্রেবেলায়, তুমি পারবা না, এই মেয়েটা অনেক খারাপ, অনেক খারাপ। আমি না, আমি এই ধরনের মেয়ে মানুষ দেখি নাই, জানি না, জানো বিশ্বাস করো তো, আমি দেখি নাই আমার লাইফে, বিশ্বাস করো। তারপর কিন্তু আমার 15 বছরের রিলেশন, এই যে 11 বছর হতে যাচ্ছে আমাদের বিয়ে। ও কি করতে পারবে? ও ইটস নট অ্যাবাউট ইউ, শি ওয়ান্টস টু ডিস্ট্রয় তাকে, ও কন্ট্রোল করতে পারতেছে না তাকে। এগুলো তাপসের সাথে করছে, তাপস থেকে বুঝতেছে না, ওটা কি ইউজিং তাপস, প্রবলেম হচ্ছে সাকিব আর কিছু না। ও হি ওয়ান্টস টু ডিস্ট্রয় সাকিব, হি ওয়ান্টস টু কিল হিম, হি ওয়ান্টস টু ডিস্ট্রয় হিম। ইজ অল অ্যাবাউট সাকিব, ওর রিভেঞ্জটা ও সাকিব জিনিসটা নিতে পারতেছে না, এই জন্য ও তাপসে ইউজ করতে বুঝতেছে না। ও বুঝবে, ও একদম বুঝবে, ও কি ইউজিং তাপস। এটা তোমার করা উচিত ছিল না, ও তো প্রেগনেন্ট হয়ে গেছে, তুমি কিভাবে করবা? সাকিব নাকি ওর বাসার নিচে যে অনেক চিল্লাচিল্লি করে, বাচ্চাকে দেখতে দেয় না, সাকিবের মা বাবা আসছিল, বাচ্চাকে দেখতে দেয় না, সবার সামনে ও গান বাংলা কিছু চলে আসে। তারপরে তোমার শ্বশুর শাশুড়ি সবাই নাকি বাচ্চাকে দেখার জন্য কি সে করছে, ওর বাসায় ঢুকে বাচ্চাকে দেখছে, ও কারোর সাথে কথা বলে না, ও এখন মজাটা নিচ্ছে, ও তাপসের সাথে যেহেতু রিলেশন, বলে শ্বশুর শাশুড়ি বাসায় জোর করে ঢুকে বাচ্চাকে দেখছে, বাচ্চাকে বাইরে নিয়ে দিতে চায়, বাচ্চাকে ও দিবে না, ও বাচ্চাকে দিয়ে ব্ল্যাকমেল করতেছে। ওকে তো কান বাংলা গাড়ি উঠায়, কান বাংলা গাড়ি নামায়, ওর জন্য পাগল হয়ে আছে। ও সাকিবকে পাত্তা দিচ্ছে না, ওর বাবা মা বাচ্চার জন্য পাগল হয়ে আছে, ও পাত্তা দিচ্ছে না। তাপসকে বুঝাতে যাচ্ছে যে সাকিব আর সাকিবের ফ্যামিলি এত চাচ্ছে বুবলি আর সাকিবের সবকিছু ঠিক করে দিতে, কিন্তু বুবলি আর করবে না, বুবলি এখন তাপসের সাথে, এখন তাপসের বুদ্ধিতে চলবে। এখন ও চুপ করে আছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। তারপরে তোমার বাচ্চাকে দিয়ে তোমার বাচ্চার জন্য ভিডিও করেছে, ও সব কিছু ওকে, এগুলো এখন সব তাপসের চিঠিতে করতেছে ওটা। দেখো বুবলি কিন্তু এখন বুবলি পুরো চেঞ্জ। আমি একটা ফটোশুট করে দিচ্ছি, তাপসের আমাকে দিয়ে জোর করে করালো ফটোশুটটা, মানে কি যে করতেছে, ওকে দিয়ে গান গাওয়াচ্ছে, ওকে দিয়ে কি করতেছে এই মেয়েকে নিয়ে, আর এই মেয়েকে কি করতেছে। তার মানে এগুলো সব তাপসকে মিথ্যা কথা বলে বলে যে সাকিবকেও পাত্তা দিচ্ছে না, ও বাবা মাকে ঢুকতে দিচ্ছে না বাসায়, বাসায় ঢুকলেও কথা বলে না, পাত্তা দেয় না, কাউকে সাকিব ঠিক করতে চাচ্ছে, এও তাপসের জন্য করবে না। মানে এটা হচ্ছে এখন তাপসের সাথে রোল প্লে করতেছে, স্টোরি দিয়ে তাপসকে বানায় বলে, সো দ্যাট তাপস বুঝে যে ও এখন তাপস ছাড়া কিছু বুঝে না, ও হিজ গন, হিজ নট ইন সেন্স এনিমোর। আমি না এত কনফিউজ হয়ে গেছি যে হু ইজ দিস পার্সন, ইজ দিস তাপস, মানে দিস গার্ল, আমি জানি না ভাই, হোয়াট কাইন্ড অফ ম্যাজিক শি নোজ, আই ডোন্ট নো, ইজ সো ডেঞ্জারাস।
he had this magic power, I don't know. মানে ও কি স্টোরি বানায় বলে, কি একটা স্টোরি বানায়, বুঝছো? স্টোরি বানায় ছেলেদেরকে, যেগুলাতে মানুষ মাথা করে নষ্ট করে না, ওই স্টোরি ধরনের বানায় 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 ওকে বলে। আর ও না, কারণ ওরা দুজন তো একসাথে থাকে। তারপর আমি কিভাবে, আর আমি তো যাওয়া বন্ধ করে দিছি গান বাংলায়। কোষ, আমি কে? আমি তো আমার তো ইগো, আমার পার্সোনালিটির জন্য আমি তো দেখতে পারবো না। এটা তো আমার চোখের সামনে, চোখের সামনে তো এগুলো হচ্ছে আমার। আমি যাওয়া বন্ধ করে দিচ্ছি। তুমি গান বাংলা, একদম গো টু গান বাংলা নিয়ে সব গোয়িং টু গান বাংলা। দুপুর তিনটা পর্যন্ত, রাত 3:30 থেকে দুপুর 3টা পর্যন্ত আমি একটা স্ট্যাটাস থাকলো। তারপরে যখন তাপস সাথে আমার ফ্যামিলি আমরা সবাই বসার পরে তাপস বললো, এখন তুই যদি এটা না দাও তাহলে এটা যাই হোক। দেখো অপু, আমি তো এখনো সংসার করি, এখনো তো আমার জামাই। আমাকে যখন বললো তুমি এটা দাও, তারপর আমি এটা দিলাম। আর এতক্ষণ যে জিনিসটা ছিল, হ্যাকার এতক্ষণ রেখে দিচ্ছে না, আমার কোনো কিছু হ্যাক মানে শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে না। এই মেয়েটাকে না, জানো না, এই মেয়েটাকে মানে ইটস ডেঞ্জারাস। এই মেয়েটা তোমাকে কিছু না, ও সাকিবের পিছনে প্রবলেম। আচ্ছা ভাই, তুই সাকিবের সাথে প্রবলেম, তুই সাকিবকে নিয়ে কর না যুদ্ধ। অন্য অন্য মেয়েদের লাইফের পিছনে কেন, অন্য ছেলেদেরকে কেন ইনভলভ করতেছে? তাপসের মতো একটা গাধা পাইছে, অন্য ছেলেদেরকেও ট্রাই করছে, তাই দেখছে কেউ ওর কন্ট্রোলে আসে না, তাপস চলে আসছে কন্ট্রোলে। ও ও তো কোনোদিন বাসা থাকে না। তুমি ওর দারোয়ানকে জিজ্ঞেস করো, কোনো সাংবাদিককে দিয়ে ওর বাসা দারোয়ানকে জিজ্ঞেস করাও না, ও তো কোনোদিন বাচ্চা থাকে না। গান বাংলা গাড়ি যায়, ওকে উঠায়, ও তো বাসায় যায় সকাল দুপুর বেলায়, ও তো বাসায় থাকে না। দারোয়ানকে জিজ্ঞেস করতে বলো ওর বাসা দারোয়ানকে, যে ও কয়টার সময় বের হয় আর কয়টার সময় বাসায় আসে, গান বাংলা গাড়ি কয়টায় ঢুকে, গান বাংলা গাড়ি কয়টায় নামে। ও সারা রাত বাসা থাকে না। মানে মানে আমি না হা হয়ে যাচ্ছি, কি হচ্ছে এই দুজনের। তাপস তো পুরা শেষ। তুমি বুঝো না, একটা মেয়ে সারাটাক্ষণ তো তাপসের সাথে রুড, ও তো কোথাও যায় না। She doesn't go anywhere. She doesn't do anything. She's only with তাপস। এবং তাপসকে বলছো তোমার বাচ্চা, আল্লাহ মাফ করুক, আমি জানি না কতটুকু তোমার বাচ্চা অটিস্টিক, এই জন্য ওর বাচ্চা সুস্থ, এই জন্য তুমি এটা নিতে পারতেছো না। কি যে কথা তাপসকে বলছে। তাপসকে যখন আমি জিজ্ঞেস করি তুমি মেয়েটাকে বলে তুমি জানো না মেয়েটাকে এরকম অসম্ভব ভালো একটা মেয়ে, ওর মতো ভালো মেয়ে নাকি তাপস জীবনে দেখবে। হ্যাঁ, তাপস বলতো ওর মতো এত ভালো মেয়ে ও দেখেনি কোনোদিন, ও নাকি এত ভালো। আমার সবাই বুঝতেছে না ও যে কত ভালো একটা মেয়ে, এটা ইন্ডাস্ট্রি বুঝতেছে না ও যে কত ট্যালেন্টেড এবং কত ভালো একটা মেয়ে, এটা নাকি কেউ বুঝতেছে না, শুধু একমাত্র তাপস বুঝতেছে। আমি বললাম ও তার মানে পৃথিবী কেউ বুঝতেছে না, শুধু তুমি একা বুঝতেছো। আমি সাকিবকে অবশ্যই বলবো যে সাকিব এগুলো যেগুলো হচ্ছে ওর আসলে তোমার উপরেই, মানে তোমাকে ও কেন কন্ট্রোল করতে পারতেছে না, সাকিবকে বলবো, আমি অবশ্যই বলবো। আর তোমার যদি কিছু জানতে ইচ্ছা করে, তুমি গান বাংলা প্রত্যেকটা শিল্পী জানে, গান বাংলা সিকিউরিটি গার্ড জানে, ওর বাসায় সিকিউরিটি গার্ড জানে, ও কোথায় থাকে প্রতিদিন রাতে, কোথায় থাকে, শুধু একটু তুমি ওদের থেকে জানতে পারবা। সাংবাদিকদের যদি এত ইচ্ছা হয় রিয়েল স্টোরি জানতে, ওদেরকে বলো যে আপনারা সিকিউরিটি গার্ড থেকে জানেন, গান বাংলা সিকিউরিটি গার্ড থেকে জানেন, ওরা নিজেরা এসে যদি ইন্টারভিউ নেয় তখন তো সব জানতে পারবে, কয়টায় আসে কয়টায় যায়, সব তো গান বাংলা গাড়ি নিয়ে আসবে। একটা সাদা রঙের গাড়ি যায় প্রবক্স, ওইটা দিয়ে নামায়, ওটা দিয়ে উঠায়। গান বাংলা স্টিকার তো লাগানো হয়ে গেছে, তো জানেই, ওরা তো জানেই, ওদের থেকে জানতে বলো। ওরা কি মিথ্যা কথা বলবে?